মা ভালো আছে? ভালো আছি রে মা। নিজে এখনো মাস্ক সালাম করতেছ না কিসের জন্য? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভালো আছেন? আছি আছি। তা তুমি রওনা দিছো কখন? দুপুরে খাইয়েই রওনা দিছি। কি কও, দুপুরে খাই ফেলছো? আমি তো রান্না বান্না করে রাখছি, ভাবছি সবাই একসাথে বসে খাবো গরম গরম। তাতে কি হয়েছে, রাত্রেবেলা গরম করে খাওয়ালে মনে না? নিজের ক্ষুধা না লাগতে পারে, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। নিজে মায়ের বাড়িতে আসছে, খুশিতে পেট ভরে গেছে, আর আসার সময় ব্যাগটা তো আমি টানছি। আস্তে আস্তে তো আমার ক্ষুধা লেগে গেছে। আমা চলেন আমরা এখনই খাবো একসাথে। আমার জামাইয়ের কথা শুনে মনে হইতেছে একদম আমার পেটের ছেলে কিরকম অধিকার নিয়ে কথা কয় দেখছো। আমা নিজের ছেলে যখন মনে করেন, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, উত্তর জানতে চাই নিজের ছেলের মতো। বল। নিজে কি করতে চাও? মা করতেছি যে কেবল আসলে খাওয়া দাওয়া বিশ্রাম করে থাকবেই তো, পরে খাওয়া যাবে না রে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এটার ভিতরে নিজে যেন কোনো কথা না বলে, কারণ এটা জানতে না পারলে আমি মানসিকভাবে শান্তি পাবো না। মা, জামাই যখন জানতে চাচ্ছে বলো। হ্যাঁ মা বলো, আচ্ছা কো। বলো জামাই বলো। আম্মা আমাদের বিয়ে হয়েছে 9 মাস, 6 মাস আমরা সরাসরি কথা বলি না। নিজে দিয়ে কথা বলো। জি আম্মা। তোমরা থাকো কি একসাথে তো নাকি আলাদা আলাদা? না না আম্মা, একসাথেই থাকে। একসাথে খাওয়া দাওয়া করো তো? জি আম্মা। তাইলে ঠিক আছে, এবার বলো। আম্মা এই যে আমরা 6 মাস কথা বলি না, সরাসরি বলি না, কিন্তু এই যে পরোক্ষভাবে যে বলি, আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম যে এইভাবে যে আমরা কথা বলি এটার কারণটা কি। তখন নিজে আমাকে উত্তর দিছিল, এটা তো আমি জানি না, আম্মা জানে। এখন আম্মা এটা আমি আপনার কাছে জানতে চাই, এই যে এরকম ইনডাইরেক্টলি কথা বলে যে আমরা সংসারটা করতেছি, এটার কারণটা কি? মা বলি। হ্যাঁ হ্যাঁ বাবা শুনো, এই যে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা এখন বাইরে গেছে না, ডিভোর্সটা কেন হয়? স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে দেখা যায় কথা বলা বন্ধ করে দেয়, তখনই তাদের দুজনের মধ্যে শয়তান ঢুকে পড়ে। তারপর আবার কি দেখা যায়, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে আলাদা আলাদা বিছানায় চলে যায়, আলাদা থাকে তারা, তখনও তাদের মধ্যে শয়তান ঢুকে যায়। সেই জন্য আমি মেয়েরে বলছি যে মা, কখনো যদি ঝগড়াঝাটি হয় কোনো সময় কথা বলা বন্ধ করবা না, নিজে দিয়া হইলেও কথা বলা চালায় যাবা। এই যে আমি তোমার শ্বশুরের সাথে 18 বছর ধরে কথা বলি না এখন পর্যন্ত, আমি তারে টিয়া বইলা বলি আর সে আমার ময়না বইলা বলে। এটা কিন্তু আমি জানি। এবার আমি তোমার মূল ঘটনাটা বলি, আমার এই কথা বলার উদ্দেশ্যটা বলি। হ্যাঁ, স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে তাদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান তো হবেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যতই ঝগড়াঝাটি হোক তাদের কথা বলা বন্ধ করা যাবে না, দূরে সরে যাওয়া চলবে না, তাইলে তাদের দুজনের মধ্যে মায়াটা থাকবে, মহব্বতটা বাড়বে। আর তোমরা কি জানো, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলে। আমরা তো শয়তানরে এই সুযোগ কখনই দিব না, শয়তানরে আমরা কখনই খুশি করবো না। এবার বুঝতে পারছি আম্মা, আপনার পরামর্শের জন্য আমাদের দুইজনের ভিতরে যতই ঝগড়াঝাটি হোক আমরা কিন্তু দূরে সরে যাই নাই, আমরা সরাসরি না বললেও ইনডাইরেক্টলি কথা চালায় গেছি। এখন কি বলে নিজে, আমার কথা কি হয়? নিজের কথা সব সময় হয়, খালি একটু বইয়ের কথা কম শোনো। আসো আসো, ঘরে আসো। চলো।